মা কালীর বুকের ওপর দাঁড়িয়ে শিব, এমন উলট পুরাণ কোন মন্দিরে? মহাপ্রলয় থামাতে শিব চলে গিয়েছিলেন কালীর পায়ের নিচে। 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা প্রজন্মের পর প্রজন্ম দেবী কালীর এই রূপের সঙ্গেই পরিচিত। কিন্তু যদি বলা হয় মহাদেবের ওপর কালী নয়, কালীর ওপরে পা রেখে দাঁড়িয়ে মহাদেব, কি এও কি সম্ভব? হ্যাঁ, এমন উলট পুরাণ রয়েছে মধ্যম গ্রামে। বলা হয় এমন শিব ও কালীর মূর্তির নজির এই একমাত্র এখানেই রয়েছে, গোটা বাংলাতে আর কোথাও দেখবেন না। কিন্তু কেন এমন মূর্তি? কি রহস্য? নেপথ্যের কারণ কি জানেন? মন্দিরের সেবায়িত অর্ঘ চক্রবর্তী বলছেন 1980 সালে এখানে একটা ক্যালেন্ডার আসে, যেখানে মহাদেবের এই রূপ দেখা যায়। তখন থেকেই পুজোটা শুরু হয়। প্রথমে যদিও ক্যালেন্ডারে পুজো হতো, তারপর মূর্তিতে। মহাদেব এখানে চতুর্ভুজ, নীল বর্ণের, দক্ষিণা কালিকার দেহে পা রেখে দাঁড়িয়ে, মানে সাধারণ কালী মূর্তির একদম বিপরীত। এই মূর্তি প্রকৃতি পুরুষের ভারসাম্যের প্রতীক। সেবায়িত অর্ঘ বলছেন এইভাবে পুজো কোথাও হয় না। এই ধরনের ব্যতিক্রমী মহাকালের মূর্তি 3 জায়গায় রয়েছে। গোটা ভারতের মধ্যে বেনারস, উজ্জয়িনী, মধ্যম গ্রামে পাবেন, মানে বাংলায় শুধু মধ্যম গ্রামে। পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে এই মধ্যম গ্রামেই। এলাকার এক বাসিন্দা নীলাদ্রি ঘোষ, তিনি আবার অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন এর মধ্যে দিয়ে বলা হচ্ছে কাল স্থির নয়, যেটা একদিন নিচে সেটা একদিন ওপরে আসবে, যেটা ওপরে সেটা নিচে। মানে ওই কথায় বলি না, চক্রবৎ পরিবর্তনে দুঃখা নিচা সুখা নিচা, মানে দুঃখ সুখ, আলো অন্ধকার আসবে। ঠিক সেভাবেই যেন এটাই বলা হয় চিরকাল যেটা আপনি দেখছেন কালীর পায়ের কাছে মহাদেব, সেটারও পরিবর্তন। মহাদেব কালীর ওপরে, কালী মহাদেবের পদতলে। যদিও এই ব্যাখ্যার কোনো যুক্তি আপনি খুঁজে পাবেন কিনা সেটা একান্তই ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, ঘটনা একটু অন্যরকম বা বিরল বলতেই পারেন।